নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে ডিমের একটা খুবই টেস্টি রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 3টে সিদ্ধ ডিম, আর একটা ডিমকে আমি এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কড়াইতে নিয়ে নেব তেল। তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব এখানে ডিম। ডিমগুলোকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব 2 মিনিটের জন্য, যতক্ষণ না হালকা ডিমের উপরে একটা লেয়ার চলে আসছে। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো, রুটি ভাত দুটোর সঙ্গেই খেতে কিন্তু তোমাদের খুবই টেস্টি লাগবে। কিছুক্ষণ আমি একদিকে ভেজে নিলাম, এবার সব ডিমের পিসগুলোকে উল্টে দেব। 2 মিনিট আমি ডিমগুলোকে ভেজে নিলাম। যখন ডিমের কালার চেঞ্জ হয়ে যাবে আমরা তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে। জিরে আর কালো জিরেকে ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমরা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আরও 30 সেকেন্ড আমরা ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার দেব কিছু ড্রাই মশলা। 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, লবণ দেব স্বাদ মতো। দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের টমাটারকে গ্রেট করে। অল্প একটু জল দিয়ে মশলাটাকে 4 থেকে 5 মিনিট ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখো, মশলাটাকে আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নিলাম। যখন মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাবে দিয়ে দিতে হবে এখানে জল। তো 1 কাপ জল দিলাম। জলটা কম বেশি করে নিতে পারো যতটা তোমাদের গ্রেভি প্রয়োজন। দিয়ে দেব এখানে হাফ চামচ গরম মশলা। গ্রেভিটা যখন ফুটে উঠবে আমরা দিয়ে দেব ভেজে রাখা ডিম। হালকা হাতে একবার মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আমাদের খুবই টেস্টি ডিমের কারি তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো চলো সার্ভ করে নেব এবার। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই বলো। ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।